কোনো একসময় ড্রাই গ্লুজ নামে এক গ্রামে বিলি জো নামে এক রাখাল ছেলে বাস করত। গ্রামের সব রাখালদের ভেতর সে ছিল বয়সে সবার থেকে ছোট, সবচেয়ে সহজ সরল এবং বোকা প্রকৃতির। বিলি জো তার বিশ্বস্ত ঘোড়া ম্যাক্সকে নিয়ে বন্য অ্যাডভেঞ্চারের স্বপ্ন দেখে তার দিনগুলি কাটিয়ে দেয়। তার ভবিষ্যৎ নিয়ে কোনো ভাবনাই ছিল না, সে শুধু অ্যাডভেঞ্চারের স্বপ্ন দেখত। গ্রীষ্মের একদিনে একটি খবর দাবানলের মতো পুরো গ্রামে ছড়িয়ে পড়ে যে 7টি ধূর্ত চোরের একটি কুখ্যাত দল ড্রাই গ্লুয়ে এসেছে। গ্রামের লোকেরা 7টি ধূর্ত চোরের কথা শুনে খুব ভয় পেয়ে যায়। তারা দরজায় তালা দিয়ে এবং তাদের মূল্যবান জিনিসপত্র লুকিয়ে রাখে। বিলি জোয়ের সরল মনে কৌতূহল জাগে। তার মাথায় পালানোর বুদ্ধি আসে এবং পালানোর বিষয়টি তার কাছে খুব রোমাঞ্চকর মনে হয়। সে কোনোভাবেই এই রোমাঞ্চকর পালানোর সুযোগ হাতছাড়া করতে চায় না। তার পালিত প্রিয় ঘোড়া ম্যাক্স ছিল গ্রামের সবচেয়ে বুদ্ধিমান ঘোড়াগুলির মধ্যে একটি। চোরের দলটির আসার কথা ম্যাক্সও জানতে পারে। বিলি জোয়ের নির্বুদ্ধিতা সে ভালো করেই জানে। তাই ম্যাক্স বিলি জোকে একটি অপ্রত্যাশিত দুঃসাহসিক কাজের দিকে পরিচালিত করার দায়িত্ব নিজের উপর নেয়। ম্যাক্স, আমি ঠিক করেছি আমি এখান থেকে পালিয়ে যাব। পালিয়ে যাওয়াটা অনেক রোমাঞ্চকর একটা ব্যাপার। আমি এটা কোনোভাবেই হাতছাড়া করতে চাই না। হ্যাঁ, অবশ্যই তুমি পালাতে পারো। এটা তোমার জন্য খুব সহজ কাজ। তবে তুমি কি এই বিষয়টি ভেবে দেখেছো? কোন বিষয়ের কথা বলছো তুমি ম্যাক্স? পালিয়ে যাওয়া যতটা রোমাঞ্চকর, তার থেকে বেশি রোমাঞ্চকর হলো এই 7 চোরকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া। কি বলছো? ওরা তো খুবই ভয়ানক। এটা আমি কিভাবে পারবো? সেটি তোমাকে বুদ্ধি খাটিয়ে বের করতে হবে। তুমি কি করবে? বিলি জো একটা বুদ্ধি বের করে এবং ড্রাই গ্লুজ গ্রামে গভীর রাত নেমে আসলে ম্যাক্সকে সাথে নিয়ে সে যাত্রা শুরু করে, তার জীর্ণ কাউবয় টুপি এবং ছেঁড়া ফাড়া জ্যাকেট পরে। চোরদের ডেরায় পৌঁছে সে এতটাই আত্মবিশ্বাসের সাথে হাঁটছিল যা চোরদের হতবাক করে দেয়। তারা বিশ্বাস করতে পারছিল না যে এমন একজন সাধারণ বাচ্চা তাদের ডেরায় প্রবেশ করার সাহস করেছে। গ্যাংয়ের নেতা ব্ল্যাক জ্যাক ম্যালোন, একজন পাকা অপরাধী, একটি ধূর্ত হাসি দিয়ে বিলি জোর কাছে গেল। দেখ, একটা রাখাল ছেলে আমাদের ডেরায় যেচে এসেছে বিপদে পড়তে। বাকিরাও একসাথে হো হো করে হেসে ওঠে। বিলি জো বুঝতে পারে সে বিপদের দরজায় নিচ থেকে এসে নক করেছে, আর এটা ভেবে সে খুবই আনন্দবোধ করে। তার কাছে পুরো ব্যাপারটা খুবই রোমাঞ্চকর মনে হয়। একটি বোকা হাসি ফোটায় সে। কেমন আছো বন্ধুরা? আমি দেখতে এসেছিলাম তোমরা ঠিকঠাক আছো কিনা। তাহলে আমি তোমাদের দলে যোগ দিব। চোরেরা অট্টহাসিতে ফেটে পড়ল। বুঝতে পারল না যে এই ক্ষীণবুদ্ধিসম্পন্ন রাখাল ছেলে কেন স্বেচ্ছায় তাদের খপ্পরে পড়তে এসেছে। তবে ছেলেটির সাহসিকতায় মুগ্ধ হয়ে তারা তাকে তাদের দলে নিয়ে নেয়। তারা বুঝতে পারেনি যে বিলি জোর উদ্দেশ্যে কি। আসলে বিলি জো তার সরলতা দিয়ে আসল উদ্দেশ্য গোপন করতে সক্ষম হয়। বিলি জো এর প্রতিটি দিন এখন চোরদের সাথে তাদের ডেরায় অতিবাহিত হতে থাকে। সে চোরদের প্রতিটি পরিকল্পনা মনোযোগ দিয়ে শুনে মনে মনে নোট করে রাখে এবং পুরো গ্যাংয়ের সব কাজকর্ম পর্যবেক্ষণ করতে থাকে। এক রাতে চোরেরা বড়সড় একটি চুরির পরিকল্পনা করে সব রকম প্রস্তুতি নিতে থাকে। তারা সেখানে বিলি জোকেও সাথে নেয়। বিলি জো তাদের কথা ও কাজে তালে তাল মিলাতে থাকে। চুরির আগের রাতে সবাই ঘুমিয়ে পড়তেই বিলি জো চুপি চুপি ম্যাক্সের কাছে যায়। ম্যাক্স, তুমি কি ঘুমিয়ে পড়েছো? জেগে ওঠো জলদি, আমাদের বের হতে হবে। উফ, এত আরামের একটা ঘুম ভেঙে কোথায় যেতে হবে এখন? আরে আরামের ঘুম পরে দিও, আগে পুলিশের কাছে চলো। মনে হচ্ছে তুমি লক্ষ্যে পৌঁছে গিয়েছো। একদম ঠিক তাই। এখন কোনো শব্দ ছাড়া তাড়াতাড়ি পা চালাও দেখি। শব্দ ছাড়া পা চালানো? উফ, কি কঠিন পরীক্ষা। বিলি জো স্থানীয় পুলিশ স্টেশনে পৌঁছে যায়। অফিসার সব শুনে প্রথমে বিলি জোর উপর ভরসা করতে পারে না। এই বোকা রাখাল, আমাকে বোকা পেয়েছিস? তোর কথায় ওই ভয়ঙ্কর চোরদের ডেরায় ছুটে যাব আমি? তোর কথা সত্যি না হলে ওরা তোকে তো মারবে, সাথে আমারও প্রাণ যাবে। অফিসার, আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। এত ভিতরের পরিকল্পনা তুই কি করে জানলি? আমি বেশ কিছুদিন ধরে ওদের ডেরায় ওদের সাথেই থাকছি। সেখানে গিয়ে সে চোরদের সমস্ত পরিকল্পনা অফিসারকে খুলে বলে। সব শুনে অফিসার ওর বুদ্ধির অনেক প্রশংসা করে এবং চোরদের ডেরায় গিয়ে সব প্রমাণসহ তাদের ধরে ফেলে। চোরেরা বিলি জোর উপর খুবই রেগে যায়।
কিন্তু তারা বিলি জোর কিছুই করতে পারে না। সকালে ঘুম থেকে উঠে সবাই দেখতে পায় 7টি চোরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। এটা দেখে তারা সবাই খুব স্বস্তি বোধ করে এবং বিলি জোকে অনেক ধন্যবাদ জানায়। বিলিজো, তুমি এই অসম্ভব কাজটি কিভাবে করলে? ওই ভয়ঙ্কর চোরদের ডেরায় যেতে তোমার ভয় করেনি? গ্রামের লোকেরা তাকে নানান প্রশ্ন করতে থাকে। গ্রামবাসীর প্রশ্নের উত্তরে বিলি জো একটি রহস্যময় হাসি ফেরত দেয় তাদেরকে, যার সরলতাকে তারা এতদিন বোকামি ভেবে উপহাস করে গিয়েছে। সেই ছোট রাখাল ছেলেই পুরো গ্রামকে এত বড় চোরের দলের হাত থেকে বাঁচিয়েছে, এটা যেন এখনো অবিশ্বাস্য তাদের কাছে। ড্রাই ব্লুজের সকল গ্রামবাসী বিলি জোর সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তাকে ব্রেভ হিরো উপাধিতে ভূষিত করে। এরপর থেকে বিলি জো ম্যাক্সের সহযোগিতায় একের পর এক দুঃসাহসিক কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকে। মিস্টার জন একজন কুখ্যাত ফল প্রেমী। কিছুদিন ধরে তিনি বেশ অসুস্থ। তার মনে হচ্ছে খুব শীঘ্রই তিনি মারা যাবেন। তাই তার জীবনের শেষ ইচ্ছে পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে শেষবারের মতো একটি পাকা পেঁপের সুস্বাদু স্বাদ গ্রহণ করা। কিন্তু সমস্যা হলো, তিনি যে শহরে থাকেন সেখানে কোনো ফলের দোকানেই পাকা পেঁপে পাওয়া যাচ্ছে না। এমনকি কারো বাগানের গাছেও কোনো পাকা পেঁপে নেই। পুরো শহর থেকে যেন ম্যাজিকের মতো পাকা পেঁপে গায়েব হয়ে গিয়েছে। জনের ছেলেরা সবাই হন্তদন্ত হয়ে এদিক ওদিক পাকা পেঁপে খুঁজে ফিরছে। আপনার কাছে কি পাকা পেঁপে আছে? দুঃখিত মশাই, আমাদের দোকানে সব পেঁপে শেষ হয়ে গিয়েছে। ভাই, পাকা পেঁপে আছে? নাই। পাকা পেঁপে হবে? একটাও নাই। কোথাও মিলছে না পাকা পেঁপের সন্ধান। হতাশ হয়ে পড়ে জনের 3 ছেলে, বরিস, রবিন এবং হ্যারি। তবুও তারা হাল ছাড়ে না। 3 ভাই দৃঢ় প্রতিজ্ঞা নেয় যে তারা পাকা পেঁপে খুঁজে বের করবেই, যে কোনো মূল্যেই হোক। বাবার ইচ্ছে তারা পূরণ করবেই। শহর পেরিয়ে পাশের শহর থেকে আরো দূর দূরান্ত পর্যন্ত খোঁজ করতে থাকে। শুধু ফলের দোকানই নয়, রেস্তোরাঁ, জুস বার, কফি শপ সবখানেই পাকা পেঁপের খোঁজ করতে থাকে। জুস বিক্রয় হয় এমন কোনো জায়গা তারা খুঁজতে বাকি রাখেনি। এমনকি অনলাইনে কোনো মার্কেট প্লেসেও পাকা পেঁপে থাক, কাঁচা পেঁপেও পাওয়া যাচ্ছে না রহস্যজনকভাবে। এসব বিষয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত জনের 3 ছেলে দূরের এক শহরের মোটেলে বসে আলাপ করছে। আমার মনে হচ্ছে ঠিক এভাবে আমরা কখনোই পেঁপে খুঁজে পাবো না। কিভাবে খুঁজে পাবে তুমি ভাবছো? আমরা সোশ্যাল মিডিয়া কেন ইউজ করছি না? এই আইডিয়াটা কিন্তু মোটেই মন্দ নয়। সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার পাওয়ারকে তুমি এভাবে উড়িয়ে দিতে পারো না? এভাবে কিছুই হবে না। আরে ভাই, দেরি করছো কেন তুমি? তোমার বন্ধুকে তাড়াতাড়ি ফোন করো। এই তো এখনই করছি। বেকার আইডিয়া। তোমার কাছে আর কোনো ওয়ে থাকলে শেয়ার করতে পারো আমাদের সাথে। আমি পাশের শহরের বাজারে যাব কাল। ও, তুমি তো এটাই পারবে। ক্যারি অন ব্রো। আমরা এখানে বসেই পেঁপে খুঁজে বের করব, আর তুমি তাকিয়ে তাকিয়ে দেখতেই থাকবে। থামো তো তোমরা। দেখো দেখো, পিয়েটা মেসেজ পাঠিয়েছে। সে কি লিখেছে? সে লিখেছে আমার বাবার ইচ্ছে পূরণের জন্য সে আমাকে যথাসম্ভব সাহায্য করবে। আরো লিখেছে সে নিজেও সোশ্যাল মিডিয়ার সব সাইটে তার সব আইডি থেকে পাকা পেঁপের জন্য হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করবে। হো হো, ওয়াও, হোয়াট এ গ্রেট আইডিয়া! আমরাও কেন এই কাজ করছি না? অবশ্যই, কেন নয়। ওয়েট ওয়েট, কি হলো? ভাই, আমরা কেন নিজেরা রিলস বানিয়ে ছেড়ে দিচ্ছি না? আরে, এটা তো আরো ভালো আইডিয়া। ক্যামেরা অন করো এখনই, জলদি। তোমাদের এসবে আমাকে জড়াবে না। আমি বাবাকে নিয়ে টেনশনে আছি। তোমাদের এসব বেকার কাজে আমি নেই। আরে ভাই, আমরা তো এগুলো বাবার জন্যই করছি। ওকে ওর মতো ছেড়ে দাও হ্যারি, আমরা আমাদের কাজ করি।
অতঃপর রবিন এবং হ্যারি ওদের বাবার ইচ্ছের কথা জানিয়ে একটি শর্ট ভিডিও তৈরি করে এবং সেটি ইউটিউব চ্যানেলে ছেড়ে দেয়। আর ওদিকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটেও পাকা পেঁপে হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করায় সবাই মিস্টার জনের জীবনের শেষ প্রান্তে পাকা পেঁপে খাওয়ার ইচ্ছের কথা জেনে যায় এবং রাতারাতি বিষয়টি পুরো ওয়ার্ল্ডে ভাইরাল হয়ে যায়। লোকেরা পাপায়া ফর মিস্টার জন হ্যাশট্যাগ দিয়ে পোস্ট শেয়ার করতে থাকে, পেঁপে নিয়ে মেমেস ক্রিয়েট করে, কবিতা লিখে। হ্যারি ও রবিনের ভিডিও মিলিয়ন ভিউ হয়, শেয়ার আর শেয়ার হতে থাকে। এমনকি রোস্টাররা ওদের ভিডিও নিয়ে রোস্ট ভিডিও তৈরি করে। আবার ফুড রিভিউয়াররাও নিজেদের ভিডিওতে ফ্যান ফলোয়ারদের কাছে মিস্টার জনের জন্য পাকা পেঁপের খোঁজ চায়। সারা বিশ্বে মিস্টার জনের পেঁপে কাহিনী নিয়ে বিশাল এক হইচই শুরু হয়ে যায়। নিউজ চ্যানেলগুলো পেঁপে পাগল জন শিরোনামে নিউজ কভার করে। সে এক এলাহি কাণ্ড। কিন্তু দুঃখের বিষয়, এসব কিছুর ভিড়েও পেঁপের কোনো সন্ধানই পাওয়া যায় না। ওদিকে মিস্টার জন পাগল প্রায় হয়ে যায় জীবনের অন্তিমে একটি পাকা পেঁপে খাওয়ার আশায়। হতাশায় ডুবে যেতে থাকেন তিনি। বেলা, আমার হয়তো জীবনের শেষ ইচ্ছেটা আর পূরণ হবে না। হয়তো এই পূর্ণতা নিয়েই আমাকে পৃথিবী ছাড়তে হবে। আহ পেপে, আহ কোথায় তুমি? আমার প্রিয় পেপে, কোথায় তুমি? আহা আহা। কেন ভাবছো যে তুমি শীঘ্রই মারা যাবে? ছেলেরা তো চেষ্টা চালিয়েই যাচ্ছে। পেপে না খেয়ে মরলে যে আমি মরেও শান্তি পাবো না। আহা আহা। কোথায় হারিয়ে গেলে সোনা আমার? শান্ত হও জন, নিশ্চয় তুমি শীঘ্রই পেঁপে খেতে পারবে। আর এদিকে কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় তিন ভাই আবার তর্কে মেতে উঠেছে। দেখতে পাচ্ছ বরিস, সোশ্যাল মিডিয়ায় আমাদের পেপের বিষয়টা কি তাণ্ডব সৃষ্টি করেছে? তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু পেপের তো কোনো দেখা সাক্ষাৎ পাচ্ছি না। আরে পাবে পাবে, খামোখা চিন্তা করো না। দেখছো না কিভাবে চারদিক থেকে সাড়া পাচ্ছি? তা কিভাবে সাড়া পাচ্ছ? সবাই শুধু পেপে পেয়েছো কিনা খোঁজ নিয়ে যাচ্ছে। কেউ কি নিজেরা একবারও খবর দিয়েছে যে ওখানে গেলে পাকা পেঁপে পাওয়া যাবে? এত টেনশন নিও না ব্রো, পাওয়া যাবে। তা আর কতদিন? ওদিকে বাবা যে ছটফট করেই চলেছেন, উনার অসুস্থতা বেড়েই চলেছে। তুমি নিজেও তো কোনো সন্ধান পাওনি, তাই ওয়েট করা ছাড়া আর কোনো উপায় কি তোমার কাছে আছে? অবশ্যই আছে, আমি আমার মতো খুঁজতেই থাকবো। বেশ, চালিয়ে যাও তোমার সার্চিং। এই তোমরা ঝগড়া থামাও, দেখো একটা ফোন এসেছে। অবশেষে সবার অপেক্ষার অবসান ঘটিয়ে পেপে পিচ নামের এক মহানায়কের আবির্ভাব ঘটে, যে কিনা অনেক দূরের এক শহরের বিশিষ্ট পেপে ব্যবসায়ী। পেপে পিচ ওদের দেয়া নাম্বারে ফোন করে। আপনাদের নিশ্চয়ই পেঁপে দরকার মহাশয়। আমার কাছে ডাসা ডাসা বড় বড় সাইজের মিষ্টি পাকা পেঁপে আছে, তবে এর মূল্য কিন্তু বেশ চওড়া হবে। তোমাকে কত দিতে হবে বলো শুনি। আপনার কত পিস লাগবে মহাশয়? এক পিস হলেই চলবে আমার। মাত্র এক পিস? তা তো হবে না জনাব, আমার কাছে যা আছে সবগুলোই নিতে হবে। তোমার কাছে কতগুলো আছে আর মূল্য কত? আমার কাছে এক বক্স আছে, পুরো বক্সই নিতে হবে। তুমি মূল্য তো বলো। এই সুযোগ আমার ধনী হওয়ার। হ্যাঁ, তেমন বেশি না, প্রতি পিস মাত্র $500। কি, প্রতি পিস পেঁপে $500? এত বেশি? তুমি ফাইনাল করে ফেলো হ্যারি। আচ্ছা তুমি নিয়ে এসো, আমরা রাজি।
ধন্যবাদ মহাশয়। হ্যারি অর্ডার ফাইনাল করে ফেলে। এরপর শুধু অপেক্ষার পালা। এর মধ্যে ওরা ওদের শহরে ফিরে আসে এবং মিস্টার জনকে আশ্বাস দেয় যে শীঘ্রই তার ইচ্ছে পূরণ হতে চলেছে। মিস্টার জন কিছুটা আশ্বস্ত হন। লোভী ব্যবসায়ী পিট অধিক লাভের খুশিতে এতটাই আত্মহারা হয়ে পড়ে যে সে আর দেরি না করে সেদিনই এক বক্স পেঁপে নিয়ে রওনা করে দেয়। হ্যারিদের শহরে ঢুকতেই পথে ঘটে এক বিপত্তি। পেঁপে পিটের গাড়ির সামনে হঠাৎ কোথা থেকে এক পাগলা গরু এসে হাজির হয়। আর এদিকে ঝাঁকুনিতে পেঁপের বক্স খুলে সব পেঁপে গড়িয়ে গড়িয়ে চলে যায় ক্ষেতের দিকে। পিট ছুটে পেঁপের পিছনে, সে আপ্রাণ চেষ্টা করেও রক্ষা করতে পারলো না তার পেঁপেগুলোকে। আর পেঁপেগুলো খেতে পড়তে না পড়তেই কোথা থেকে একদল ভেড়া এসে হাজির। চোখের পলক ফেলতে না ফেলতেই ভেড়াগুলো বেশ স্বাদ করে পেঁপেগুলো খাওয়া শুরু করে। আর লোভী পিট এদিকে আহাজারি করতে থাকে। হায় হায়, আমার এ কি হলো রে? কি সর্বনাশটাই না হলো আমার! সোনার ডিম দেওয়া হাঁস আমার খেয়ে ফেললো রে। আমার কি হবে এখন? হো 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 হো। ততক্ষণে সেখানে আশেপাশে কিছু লোক জমা হয়ে গেল। আর পেঁপেকে সোনার ডিম দেওয়া হাঁস বলতে শুনে খুবই অবাক হয়ে যায় তারা। তারা বলা বলি করে, দেখো, লোকটা পেঁপে হারানোর শোকে এত পাগল হয়ে গেল যে পেঁপেকে সোনার ডিম দেওয়া হাঁস ভাবছে। কি অদ্ভুত! তাদের মধ্যে হঠাৎ একজনের মনে পড়ে যায় পেঁপে পাগল জনের পাগলামির কথা। আরে পেঁপে, এই পাকা পেঁপেই তো মিস্টার জন খুঁজছে। আরে ওই দেখো, বক্সের ভিতরে একটা পেঁপে দেখা যাচ্ছে। চলো চলো, জনের কাছে নিয়ে যাই ওটা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। লোকজনকে শেষ পেঁপেটা নিয়ে যেতে দেখে পিট আরো বেশি কান্নায় ভেঙে পড়ে। সে বুঝতে পারে এটা তার অতি লোভের ফল। সে নিজের ভুল বুঝতে পারে এবং শূন্য হাতেই তার নিজের শহরের দিকে রওনা করে। এদিকে প্রতিবেশীর হাতে ডাসা বড় এক পেঁপে দেখে মিস্টার জন অতি মাত্রায় খুশি ও উত্তেজনায় জ্ঞান হারিয়ে ফেলে। সবাই ভাবে সে বোধহয় তার শেষ ইচ্ছে পূরণ হওয়ার আগেই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। আশেপাশের সবাই আহাজারি শুরু করে দেয়। বাবা বাবা, কত ভিডিও, কত পোস্ট, সার্চিং, কত মিলিয়ন বিলিয়ন লাইক, শেয়ার, কমেন্ট, মেসেজের পর তোমার প্রিয় ফল খুঁজে পেলাম বাবা, তাও তুমি খেতে পারলে না। বাবা, এত কষ্ট করে তোমার জন্য পেঁপে ম্যানেজ করলাম, আর তুমি খেয়ে যেতে পারলে না। হা 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 হা। কত শহর থেকে শহরে ছুটেছি তোমার জন্য একটা পেঁপে খুঁজে পেতে, আর সেই পেঁপে কিনা না খেয়ে তুমি চলে গেলে বাবা। এই হতভাগার দল, বেশ হয়েছে কষ্ট করেছিস, বাবার জন্য এটুকু করতে পারবি না? কে বলেছে তোদের আমি মরে গিয়েছি? পাকা পেঁপে না খেয়ে কি আমি মরতে পারি? যাক, পেঁপেটা খেতে পারবে তাহলে। এই পেঁপেটা কেটে আন কেউ। মিস্টার জন তৃপ্তি ভরে এক টুকরো পেঁপে খেলেন এবং তার ইচ্ছে পূরণ করলেন। তবে কেউ জানতো না যে এটি সত্যি মিস্টার জনের জীবনের শেষ ইচ্ছে ছিল। পেঁপের মিষ্টি রসালো স্বাদ উপভোগ করে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করলেন। পাপায়া ফর মিস্টার জন হ্যাশট্যাগ সারা বিশ্বে কিংবদন্তি সৃষ্টি করেছিল এবং তার ইচ্ছে পূরণের গল্প পৃথিবীর বুকে নতুন একটি ইতিহাস তৈরি করে, যা মানুষের মুখে মুখে চর্চিত ছিল বহু বছর।
এবং বাবার প্রতি ছেলেদের ভালোবাসাও একটি দৃষ্টান্ত স্থাপন করে।